সুপ্রিয় শিক্ষার্থীরা, এজি এডুকেশন কেয়ার একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি যে অষ্টম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষাটা হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র কিরকম হতে পারে বা সিলেবাস কোন পর্যন্ত আছে, এগুলা যদিও আমাদের আগে আমরা চ্যানেলে আমাদের এই আগে সিলেবাসটা কিরকম দেওয়া হয়েছে বা কিরকম থাকবে এই সম্পর্কে আমরা ভিডিও দিয়েছি। তো তোমরা ওগুলা দেখলে সিলেবাসটা দেখে নিবে। তারপরও হচ্ছে যেহেতু আমরা একটা দিক নির্দেশনামূলক ভিডিও আজকে দিব তোমাদের জন্য, তাই হচ্ছে আমরা তোমাদেরকে সিলেবাসটা আবার লিখে দিচ্ছি। তো এখানে আমাদের অষ্টম শ্রেণীর বাংলা সিলেবাস 2024-এ আমাদের হচ্ছে প্রথম অধ্যায়ের যে পৃষ্ঠাগুলা থাকবে 1 থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত। তো আর দ্বিতীয় অধ্যায়ে হচ্ছে থাকবে 17 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায়ে থাকবে হচ্ছে 47 থেকে 74 পৃষ্ঠা পর্যন্ত, এবং চতুর্থ অধ্যায়ে থাকবে হচ্ছে 75 থেকে 100 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায়ে 103 থেকে 107 পৃষ্ঠা পর্যন্ত। ষষ্ঠ অধ্যায়ে থাকবে 110 থেকে 120, আবার হচ্ছে 125 থেকে 128, আবার 139 থেকে 157 পৃষ্ঠা, এবং 165 থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত। তো এইভাবে ক্রমান্বয়ে হচ্ছে যে পৃষ্ঠাগুলো দেওয়া হয়েছে, এখানে কি কি টপিকস হচ্ছে তোমাদের পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। সিলেবাসটি দেখার পরে এখন তোমাদেরকে হচ্ছে দেখাবো যে বাংলা পরীক্ষার যে প্রশ্ন পদ্ধতিটা আছে কিরকম এই প্রশ্ন পদ্ধতিটা হতে পারে। তো প্রথমে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, যেটা হচ্ছে এনসিটিভি থেকে আমাদের যে সিলেবাসটি দেওয়া হয়েছে ওইখানে এটা দেওয়া আছে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে 15টি। এখানে 15টি থেকে হচ্ছে 15টি প্রশ্ন নিয়ে আনসার করতে হবে, এবং প্রতি প্রশ্নের মান হচ্ছে 1 করে, যেখানে হচ্ছে তোমরা 15 নম্বর পাবে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে এক কথায় উত্তর যেটা দেওয়া থাকবে, সেই এক কথা উত্তর হচ্ছে 10টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 10টি উত্তর দিতে হবে। এইখানে হচ্ছে নাম্বার থাকবে 10। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে, এইখানেও 10টি প্রশ্ন থাকবে, এবং প্রতি প্রশ্নের মান থাকবে হচ্ছে 2 করে, এবং প্রতিটি প্রশ্নে তোমাদেরকে আনসার করতে হবে। তাহলে 10টি প্রশ্ন হচ্ছে 10 দুগুণে 20। তারপরে হচ্ছে কিছু প্রশ্ন থাকবে দৃশ্যপট ছাড়া। তো এখান থেকে প্রশ্ন থাকবে হচ্ছে 5টি করে, তোমাদের দিতে হবে হচ্ছে এখান থেকে 3টি, এবং প্রতি প্রশ্নের মান থাকবে হচ্ছে 5 নম্বর করে, তাহলে 3 5 হচ্ছে 15 নম্বর। এখন হচ্ছে দৃশ্যপট ছাড়া, অর্থাৎ আমরা যে হচ্ছে আগে উদ্দীপক ব্যবহার করে প্রশ্ন উত্তর লিখতাম, তো আগের যে প্রশ্ন উত্তর ছিল এরকম উদ্দীপক ব্যবহার করে না লিখে 2012 সালে যে শিক্ষা কার্যক্রম আছে ওইখানে হচ্ছে উদ্দীপকবিহীন বা দৃশ্যপট ছাড়া কিছু প্রশ্ন থাকতো, ওই ধরনের কিছু প্রশ্ন এখানে থাকবে। এবং এই প্রশ্নগুলো যে হবে, বিশেষ করে বাংলার ক্ষেত্রে এই প্রশ্নগুলো যে হবে, এখানে বাংলা ব্যাকরণের যে অংশটা আছে ওই অংশটা থেকে হচ্ছে এই প্রশ্নগুলো করা হবে তোমাদের জন্য। এবং তারপরে শেষে থাকবে হচ্ছে বড় প্রশ্ন দৃশ্যপদ সহ, অর্থাৎ এখানে উদ্দীপক থাকবে, এবং উদ্দীপক থাকতে প্রতি প্রশ্নের হচ্ছে একটি প্রশ্ন একটি উদ্দীপক দেওয়া থাকবে, এবং এখান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8 করে। তো এইখানে টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে 7টি থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং প্রতি প্রশ্নের মান হচ্ছে 8 করে। এই টোটাল হচ্ছে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষায় তোমাদের পূর্ণমান 100, এবং সময় হচ্ছে 3 ঘন্টা। তো 3 ঘন্টার পরীক্ষার মধ্যে তোমাদের হচ্ছে এই প্রশ্নগুলা লিখে শেষ করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা হচ্ছে এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর জন্য কি পড়বো। বহু নির্বাচনী প্রশ্নগুলোর জন্য আমরা আমাদের যে শব্দের অর্থ আছে, শব্দের অর্থ, তারপরে কবির জন্মসাল, এবং কোন কবিতায় বা কোন গল্পে বা কোন প্রবন্ধে কোনটা বিখ্যাত, এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করব। এগুলা পড়লে আমার হচ্ছে 1 নং এবং 2 নং এর যে প্রশ্ন এটা কভারেজ চলে আসবে। তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য আমাদের বইয়ের পেছনে কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে, এবং এছাড়াও বিশেষ বিশেষ কিছু লাইন আছে বইয়ের মধ্যে, ওই কবিতার মধ্যে, গল্পের মধ্যে। এগুলো যদি আমরা পড়ি তাহলে হচ্ছে আমাদের এখান থেকে প্রশ্ন আমরা কমন ফেলতে পারবো। এবং তারপরে যে আমাদের আছে প্রশ্ন দৃশ্যপদ ছাড়া, এখান থেকে হচ্ছে কি কি থাকতে পারে, এখান থেকে হচ্ছে আবেদনপত্র থাকতে পারে, সমাস নির্ণয় থাকতে পারে, উপসর্গ থাকতে পারে, প্রত্যয় থাকতে পারে, তারপর হচ্ছে রোজনামচা থাকতে পারে ইত্যাদি। এবং এখানে টোটাল 5টি প্রশ্ন থাকবে, এখান থেকে হচ্ছে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং শেষে যে প্রশ্নটি থাকবে এটি হচ্ছে আমাদের বইয়ের পেছনে যে আছে, যেমন আমরা যদি আমাদের বইটি নিয়ে একটু কথা বলি, তো আমাদের বইয়ে যে একটি গল্প আছে আমরা নিলাম অপারেশন কদমতলী। অপারেশন কদমতলী গল্পটা আমরা মোটামুটি সবাই পড়েছি। এখন এইখানে একটা উদ্দীপক থাকবে যেটা হচ্ছে অপারেশন কদমতলী গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং সেটা থাকার পরে এখান থেকে প্রশ্ন আসবে যে অপারেশন কদমতলী গল্পে যে দৃশ্যপট বা অপারেশন কদমতলী গল্পটার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর সাথে এই বিষয়টা কতটুকু মিল যায় বা কতটুকু এটা থেকে লেখা যায়, এখানে এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে থাকবে। তো শিক্ষার্থীরা,
তোমরা যদি আগে প্রশ্নটি বোঝার চেষ্টা করো এবং প্রশ্নটি যদি তোমরা বুঝতে পারো যে কি প্যাটার্নে তোমাদের প্রশ্নটি আসবে এবং কোথা থেকে প্রশ্নগুলো আসতে পারে, তাহলে হচ্ছে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো নাম্বার তোমরা পেতে পারো। তো শিক্ষার্থীরা, এখন আমরা হচ্ছে তোমাদের জন্য কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব এবং কিছু প্রশ্নের উত্তর, যেমন এখানে প্রথম অধ্যায়ে আছে প্রয়োজন বুঝে আমরা যোগাযোগ করি। তো প্রয়োজন বুঝে যোগাযোগ করার মধ্যে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে এবং যোগাযোগের চিন্তা কি কি ধরনের আসতে পারে। তো এখান থেকে তোমাদের যে প্রয়োজন বুঝে যোগাযোগ করি, এখানে আছে হচ্ছে পৃষ্ঠা নাম্বার 6। পৃষ্ঠা নাম্বার 6 হচ্ছে আবেদনপত্র দেওয়া আছে। তো এই ধরনের যে আবেদনপত্রগুলো আছে, এখান থেকে একটি আবেদনপত্র তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং যেটা দেওয়া আছে বই এটাও আসবে এরকমই না। আবার হচ্ছে বিভিন্ন স্কুলে এরকম নির্দেশনা দেওয়া হয়েছে যে ওই স্কুলের সংশ্লিষ্ট শিক্ষকরা হচ্ছে বসে ঠিক করবেন হচ্ছে কোন ধরনের আবেদনপত্র তারা দিবেন, কি কি বিষয়ে আবেদনপত্র দিবেন, এগুলো হচ্ছে তারা বসে ঠিক করবেন। তো শিক্ষার্থীরা, আজকে আমরা হচ্ছে প্রয়োজন বোঝে যোগাযোগ করি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং প্রয়োজন বোঝে যোগাযোগ করি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার সময় আমরা এখান থেকে হচ্ছে দুইটি জিনিস পেয়েছি, একটি হচ্ছে কথোপকথন এবং একটি হচ্ছে আবেদনপত্র। তো যেহেতু আমাদের প্রশ্নপত্রে উল্লেখ করা ছিল যে এনসিটিভি প্রদত্ত প্রশ্নপত্রে যে আমাদের আবেদনপত্র আসতে পারে, তো আমরা এই সম্পর্কিত একটি আবেদনপত্র লেখার চেষ্টা করব এবং আশা করি আমরা আবেদনপত্রটি কিভাবে লিখতে হয় তোমরা আমার এই ভিডিওটি দেখার পরে অবশ্যই বুঝতে পারবে আবেদনপত্র কিভাবে লিখতে হয় এবং এটা লেখার কি নিয়ম আছে। তো শিক্ষার্থীরা, আমরা প্রয়োজন বুঝে যোগাযোগ করি অধ্যায় থেকে আমরা হচ্ছে যে আবেদনপত্রটি লিখেছি সেটি হচ্ছে শ্রেণীকক্ষে পাঠাগার স্থাপনের জন্য আবেদন। তো এখানে দেখো কিভাবে লিখবে, প্রথমে হচ্ছে তারিখ দিতে হবে, যে তারিখে তুমি লিখছো সেই তারিখ দিতে হবে এবং অবশ্যই তারিখকে দেবে হচ্ছে খাতার বাম পাশ থেকে। দেওয়ার পরে হচ্ছে আমি দিয়েছি 26/9/2024 বরাবর প্রধান শিক্ষক। তারপরে হচ্ছে ক উচ্চ বিদ্যালয়, আমি এখানে বিদ্যালয়ের নাম ব্যবহার না করে ক উচ্চ বিদ্যালয় ব্যবহার করেছি। তোমরা অবশ্যই তোমাদের নিজেদের যে স্কুল আছে ওই স্কুলের নাম লিখবে, তোমাদের বিদ্যালয়ের নাম অবশ্যই তোমরা লিখবে। এবং হচ্ছে আমি এখানে জায়গার নাম দিয়েছি ময়মনসিংহ, তোমরা যে 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 জায়গায় বসবাস করো ওই জায়গার নাম হচ্ছে এখানে লিখবে। বিষয়, শ্রেণীকক্ষে পাঠাগার স্থাপনের জন্য আবেদন। এখন তোমাদের যে এই অংশটা আছে এই অংশটা যদি খুব সুষ্ঠুভাবে বা পরিচ্ছন্নভাবে লেখা না হয় তাহলে হচ্ছে তোমরা আবেদনপত্রে নাম্বার পাবে না। যেহেতু এই আবেদনপত্রগুলোর মধ্যে 5 নাম্বার থাকবে, 5 নাম্বার পাওয়ার জন্য আমাদের লেখাগুলো পরিচ্ছন্ন হতে হবে এবং বিষয়টা যেন আমাদের পরে বোঝা যায়। বিষয়টা যদি আমাদের পরে অস্পষ্ট থাকে তাহলে হচ্ছে আমাদের এই আবেদনপত্রটা অনেক ভালো হলে হচ্ছে আমরা নাম্বার পাবো না। তারপরে এখান থেকে শুরু করবে মহোদয়। মহোদয় লেখার পরে একটু জায়গা গ্যাপ দিয়ে এখান থেকে শুরু করবে যে বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ে অথবা আমরা আপনার বিদ্যালয়ে, যদি নিজের পক্ষে থেকে যদি আমরা সকলের পক্ষে থেকে হচ্ছে নিজে লিখি তাহলে হচ্ছে হবে আমি, আর যদি সবাই মিলে একত্রে লিখি তাহলে হবে হচ্ছে আমরা। তাহলে লিখবো যে মহোদয়, বিনীত নিবেদন, এই যে আমরা আপনার বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তো আমাদের বিদ্যালয়ে যেহেতু অনেক সুনাম আছে এবং সেই সুনামের ধারাবাহিকতায় আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষে কোনো পাঠাগার নেই। তো যদি আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠাগার থাকতো তাহলে হচ্ছে আমরা বিভিন্ন রকম বিজ্ঞানের কুইজ বা বিভিন্ন রকম প্রতিযোগিতাতে আরো অনেক ভালো ফলাফল অর্জন করতে পারতাম। এতে করে হচ্ছে আমাদের বিদ্যালয়ের মান সম্মান অনেক বৃদ্ধি পেত, আমাদের বিদ্যালয়ের ভাবমূর্তি আরো উন্নত হতো। তো ভাবমূর্তি যদি আরো উন্নত করতে চাই তাহলে হচ্ছে আমাদের শ্রেণীকক্ষে পাঠাগার স্থাপন করা প্রয়োজন। তো এই অংশটা তোমরা প্রথম অংশে লিখবে, লেখার পরে তোমাদের লিখতে হবে অতএব মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন, এই যে আমাদেরকে পাঠাগার স্থাপনের অনুমতি প্রদান করে বাধিত করবেন। এখানে কোনো সময় এটা বলা যাবে না যে আপনাকে আদেশ করছি বা আপনার কাছে অনুরোধ করছি, এই টাইপের কথাগুলো তোমরা বলতে পারবে না। তোমাদেরকে অবশ্যই বলতে হবে যে বিনয়ের সুরে অবশ্যই বলতে হবে। তারপরে লিখতে হবে বিনীত নিবেদক। বিনীত নিবেদক কিভাবে লিখবো? বিনীত নিবেদক লেখার পরে আমি তো আগেই বলেছি যদি আমি একা লিখি তাহলে লিখবো হচ্ছে শিক্ষার্থীর নাম, আর যদি আমরা সবাই লিখি তাহলে লিখবো হচ্ছে অষ্টম শ্রেণী শিক্ষার্থী, অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা লিখে এইভাবে হচ্ছে আমরা একটা আবেদনপত্র লিখতে পারি। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে এভাবে যদি আবেদনপত্র লেখো তাহলে আবেদনপত্রতে পূর্ণ আবেদনপত্রে 5-এ 5 পাওয়া সম্ভব। তো আমাদের এজি এডুকেশন একাডেমি কেয়ারের পক্ষ থেকে তোমাদের আবারও শুভেচ্ছা যে আমাদের সাথে থাকার জন্য, এবং তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে হচ্ছে আমাদের যে পরবর্তী ক্লাসগুলো আছে পরবর্তী ক্লাসগুলোতে আমরা হচ্ছে অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী, নবম শ্রেণী প্রত্যেকটা শ্রেণীর বাংলা বিষয়ের যে সাজেশনগুলো আছে বা কিভাবে প্রশ্নগুলো লিখতে হবে, কিভাবে প্রশ্নগুলো উত্তর করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কিত আমরা ভিডিও দিয়ে থাকবো। ধন্যবাদ তোমাদেরকে।